তাল ফুরুলি বা তালের বড়া আমরা সবাই খেয়েছি, কিন্তু তাল ভাদ্র মাস ছাড়া অন্য সময়ে আমরা পাই না। আজ আমি এমন একটা রেসিপি শেয়ার করব, যখনই আপনাদের বড়া বা ফুরুলি খেতে ইচ্ছে করবে বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আজ আমি শেয়ার করব লাউ ফুরুলি বা লাউয়ের বড়ার রেসিপি। লাউ যেহেতু বাজারে সারা বছরই পাওয়া যায়, তাই বড়া খেতে ইচ্ছে করলে বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তো চলুন আজকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। রেসিপি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, রুনুর নিরামিষ রান্নাঘরে আরও একটি নতুন পর্বে সবাইকে আবারও একবার আমন্ত্রণ জানাই। রেসিপিটা বানানোর জন্য আমি একটা ছোট সাইজের একদম কচি লাউ নিয়েছি। লাউয়ের খোসাটা আমি ফেলে দিয়েছি, যেহেতু লাউয়ের বিচিগুলো একদম নরম, তাই আমি আঁতিটা আর ফেলিনি। দেখুন বিচিগুলো কিন্তু একদম নরম। এই বিচিগুলো যদি শক্ত হয় তাহলে এই আঁতিটাকেও ফেলে দিতে হবে। এবার আমি গ্রেটারের মাধ্যমে সমস্ত লাউগুলোকে এইভাবে গ্রেট করে নেব। লাউ ফুরুলি করার জন্য খাটুনির কাজ বলতে শুধু এটাই, লাউটাকে গ্রেট করে নেওয়া। কেউ যদি লাউটা গ্রেট করতে না চান তাহলে সরু সরু করে কেটে আপনারা একটু সেদ্ধ করেও নিতে পারেন, তবে আমি কখনোই সেদ্ধ করি না, সব সময়ের জন্যই লাউটাকে গ্রেট করে নিই। দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে। আমি এবার লাউ থেকে জলটাকে ছেঁকে ফেলে দেবো, তাই নিকড়ে নিকড়ে অন্য একটা পাত্রে লাউটাকে তুলে নিচ্ছি। খুব বেশি চাপ দিয়ে জলটা ফেলবো না, যেটুকু জল বেরিয়েছে সেইটুকু জলই ফেলে দিয়ে লাউটাকে শুধু অন্য পাত্রে তুলে নেব। ব্যাটার মাখানোর সময় যেহেতু আমি এক্সট্রা আর কোনো জল দেবো না, তাই আমি লাউটাকে শুধুমাত্র হাত দিয়ে ছেঁকে ছেঁকে তুলে নিলাম। এবার ওই লাউয়ের সাথে দিয়ে দিলাম 2 বাটি পরিমাণ চালের গুঁড়ো। এখানে আমি সেদ্ধ চালের গুঁড়ো 2 বাটি দিয়েছি, সাথে দিয়েছি 1 বাটি পরিমাণ ময়দা, দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ মৌরি, আর দিলাম ওই বাটিরই মাপ করে 1.25 বাটি পরিমাণ চিনি। একই পাত্রের মাপ করেই সমস্ত উপকরণগুলো আমি নেওয়ার চেষ্টা করেছি। এবার আমি বেশ কিছুক্ষণ সময় ধরে থেসে থেসে খুব ভালোভাবে মেখে নেব। খুব ভালোভাবে থেসে থেসে মাখতে মাখতে লাউয়ের থেকেই যে জলটা বেরোবে সেটাতেই কিন্তু ব্যাটারটা মাখানো হয়ে যাবে। এক্সট্রা করে আর কোনো জলের প্রয়োজন হবে না, তাই ধৈর্য ধরে সময় নিয়ে কিন্তু ব্যাটারটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। প্রায় 7 মিনিট ধরে আমি লাউটাকে খুব ভালোভাবে থেসে মেখে নিয়েছি। এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ নারকেল কোড়া। নারকেলটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশিও করতে পারবেন। নারকেলটা দেওয়ার পরে আবারও 7 থেকে 10 মিনিট আমি খুব ভালোভাবে থেসে মাখিয়ে নেব। এইভাবে থেসে থেসে মাখতে মাখতেই লাউয়ের থেকেই প্রচুর পরিমাণে জল বেরোবে, আর ওই জলেই কিন্তু ব্যাটারটা মাখানো হয়ে যাবে। দেখুন আগের থেকে কতটা
নরম হয়ে গেছে। ব্যাটারটা আমার একদম রেডি। এবার আমি ফুরুলি বা বড়াগুলো ভেজে নেব। তার জন্য কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। ডুবো তেলেই বড়াগুলো ভাজতে হবে, তাই একটু বেশি করেই কিন্তু তেলটা দিতে হবে। বড়া ভাজার জন্য তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন ছোট ছোট করে বড়াগুলো এইভাবে তেলের ওপরে দিয়ে দিতে হবে। তারপরে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে লাউ ফুরুলি বা লাউয়ের বড়া। সমস্ত বড়াগুলো দেওয়া হয়ে গেলে খুন্তির মাধ্যমে বড়াগুলোকে উল্টে অপর পিঠটাও হতে দেবো। এইভাবে বারে বারে উল্টে পাল্টে বড়াগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের স্পিড মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, না হলে বড়ার ওপরগুলো লালচে রং ধরে যাবে কিন্তু ভেতরে ভালো ভাজা হবে না। যেহেতু এতে লাউ দেওয়া আছে তাই লাউটাও কিন্তু সেদ্ধ হতে হবে। তাই মিডিয়াম টু লো ফ্লেমেই বড়াগুলোকে ভেজে নিতে হবে। এই রকম লালচে করে বড়াগুলো ভেজে নিতে হবে। দেখুন আমার প্রথম ধাপের বড়াগুলো রেডি। এবার আমি এগুলোকে তুলে নেব। বড়াগুলো দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়। বাড়িতে একবার হলেও আপনারা বানিয়ে দেখতে পারেন। আমার প্রথম ভাগের বড়াগুলো রেডি। একইভাবে বাকি সমস্ত বড়াগুলো আমি ভেজে নেব। একইভাবে দ্বিতীয় ধাপের বড়াগুলোকেও উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। দেখুন এগুলো আমার হয়ে গেছে। এগুলোকেও আমি তুলে নেব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি লাউ ফুরুলি। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।